ফিফি আইল্যান্ড, থাইল্যান্ডের বিখ্যাত সেই আইল্যান্ড। কালকের মতো আজও বেরিয়ে পড়েছি আমরা। সকাল সকাল ট্যুর অপারেটর কোম্পানি আমাদের হোটেল থেকে পিক আপ করে নিয়ে এগিয়ে চলেছে পিয়ারের উদ্দেশ্যে। আজ আমরা ঘুরে দেখব সেই অপরূপ সৌন্দর্যময় মায়াবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা যারা এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তাদের বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখার জন্য। তার ফলে আমি যখনই আপনাদেরকে নতুন কোনো ভিডিও দেব তখনই আপনাদের কাছে একটা নতুন নোটিফিকেশন পৌঁছে যাবে। রাস্তার দুই ধার দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি পিয়ারে। আমাদের এই ফিফি আইল্যান্ড প্যাকেজ ট্যুরে আমাদের দেওয়া হবে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং বিকেলে কিছু ফ্রুট আইটেম। তো তাই আমরা আগে ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের স্পিড বোটের দিকে। যেই স্পিড বোটে করে আমরা আজকে সারাদিনে ঘুরে দেখব মায়া বে, ফিফি আইল্যান্ড এবং মাঙ্কি বিচ। দেখুন দুটো সাইডে কত কত স্পিড বোট দাঁড়িয়ে রয়েছে। এই স্পিড বোট গুলি ওয়েট করছে আমাদের মতন কত পর্যটকদের। যেসব পর্যটক এলেই এই স্পিড বোট গুলো ছেড়ে রওনা দেবে মায়াবের উদ্দেশ্যে বা ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে। তাই দেরি না করে উঠে বসলাম আমাদের স্পিড বোটে। সকলে ওঠা হয়ে যেতেই বেরিয়ে পড়লো আমাদের স্পিড বোটটি তার প্রথম গন্তব্যস্থলের উদ্দেশ্যে। সমুদ্রের বুক চিরে আমাদের স্পিড বোট এগিয়ে চলেছে তার প্রথম গন্তব্যস্থলের দিকে। তারই মাঝে আমাদের চোখে ধরা দিয়েছে সেই বিখ্যাত সেই লাইমস্টোন ক্লিফগুলি। তো এরই সাথে সাথে দেখুন সামনের দিক থেকে বয়ে যাচ্ছে থাইল্যান্ডের সেই বিখ্যাত লং টেল বোট। আমরা পৌঁছে গিয়েছি আমাদের প্রথম গন্তব্যস্থল, যেটি হলো ফিলে লাগুন। এই ফিলে লাগুন ঘোরার সব থেকে বেস্ট উপায় হলো এই লং টেল বোটগুলো।
এই লং টেল বোটগুলো যদি আপনারা বুক করতে পারেন তাহলে ফিলে লাগুনকে আপনারা খুব ভালো করে দেখতে পারবেন। তো তার জন্য আপনাদেরকে জনপ্রতি এক্সট্রা 500 ভাট পে করতে হবে। এই মুহূর্তে আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম ফিলে লাগুনের ভেতরের অংশ। এখানে চারিদিকে লাইমস্টোনের পাহাড় এবং মাঝখানে সবুজ জলরাশি। এখানকার ন্যারোস প্যাসেজের মধ্য দিয়ে বড় বোটগুলো আসতে পারে না, তাই আপনারা যদি স্পিড বোট বা লং টেল বোটে করে আসেন তাহলে এই ভেতরের অংশগুলো ঘুরে দেখতে পারেন। বোটের মধ্যে রয়েছে লাইফ জ্যাকেট, তাই চিন্তার কোনো কারণ নেই। ছবি তো তুলবেন, ঘুরতে এসেছেন ছবি তুলবেন না এটা তো হতে পারে না। যারা সাঁতার কাটতে জানেন তাদের বলবো এখানে সাঁতার কাটতে ভুলবেন না। এটা খুবই সুন্দর একটা প্লেস যেখানে আপনারা খুব সুন্দর ভালোভাবে সাঁতার কাটতে পারবেন।
কিছুটা সাঁতারের আনন্দ নিয়ে আবারও উঠে বসলাম স্পিড বোটে। সাথে সাথে আমাদের এই স্পিড বোটটি রওনা দিল পরের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড বিখ্যাত প্লেস মায়া বে, যেটি হলো হলিউড বিখ্যাত সিনেমা আইল্যান্ডের শুটিং স্পট। এই যে দেখছেন মায়া বে, এই সিঁড়িগুলো পেরিয়ে আগের দিকে এগিয়ে গিয়ে গেলেই এটি একটি ন্যাশনাল পার্কের মধ্যে এন্ট্রি হবে। তো এই ন্যাশনাল পার্কে এন্ট্রির জন্য আপনাদেরকে জনপ্রতি দিতে হবে 400 ভাট করে, এবং যেহেতু আমাদের এই ট্যুরটি একটা প্যাকেজ ট্যুর, তাই এটিও ইনক্লুডেড রয়েছে, তাই আমাদেরকে আর 400 ভাট দিতে হবে না। এই ন্যাশনাল পার্কটি চারিধারে গাছপালা দিয়ে ভর্তি। তো আপনারা যখন মায়া বে যাবেন তখন দেখবেন এই রাস্তার দুটো সাইডে এত সুন্দর গাছপালা লাগানো রয়েছে, যেগুলো দেখে আপনাদের মনে একটা আনন্দ আনবেই। তো এই যে গাছপালাগুলো দেখতে দেখতে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। এই সামনের দিকে এগিয়ে গেলেই সেই বিখ্যাত মায়া বের প্লেস। এই মায়া বে দেখার জন্য আপনাদেরকে দেওয়া হবে মাত্র 40 মিনিট। এই 40 মিনিটের মধ্যেই আপনাদেরকে ঘুরে দেখতে হবে এই মায়া বে বিচটি, এবং তার সাথে সাথে আপনাদেরকে তৈরি করে নিতে হবে আপনাদের স্মৃতি। কারণ ঘুরতে এসেছেন মানে ছবি তুলবেন, ভিডিও করবেন, আরো কত কিছু করবেন। তো এই সমস্ত করতে করতে আপনাদের 40 মিনিট কেটে যাবে। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা একটু আনন্দ করে নিই।
অপরূপ সৌন্দর্য মায়াবেকে দেখার পর আবারও আমরা উঠে বসলাম আমাদের স্পিড বোটে। এই স্পিড বোটটি সামান্য দূর এগিয়ে আসতেই আবারও চলে এলো তার তৃতীয় নাম্বার গন্তব্যস্থল। এই তৃতীয় নাম্বার গন্তব্যস্থলটি হলো মাঙ্কি বিচ। এখানে কিন্তু আপনাদের স্পিড বোটটি বিচের মধ্যে গিয়ে দাঁড়াবে না, তো তাই আপনাদেরকে জলের মধ্যে থেকেই আপনাদেরকে উপভোগ করতে হবে। এই যে দেখছেন সামনের দিকে, এটিই হলো মাঙ্কি বিচ। একটু সামনের দিকে এগিয়ে লক্ষ্য করলে দেখতে পাবেন কিছু মাঙ্কি পাহাড়ের গায়ে এবং গাছের ডালে বসে রয়েছে। এরা কিন্তু আলাদা প্রজাতির মাঙ্কি। এরা জলের ওপর সাঁতার কাটতে পারে, তাই আপনাদের ভাবার কিছু নেই যে জলে পড়ে গেলে এরা মারা যাবে। এই সমস্ত মাঙ্কিগুলোর খেলা দেখতে দেখতে আপনার বেশ কিছুটা টাইম চলে যাবে। তো আপনাদেরও যদি এখানে আসেন ঘুরতে, তাহলে এই প্লেসটা আসতে ভুলবেন না। এটা কিন্তু বেশ ভালো। মাঙ্কিগুলোর খেলাধুলো দেখার পর আবারও আপনাদের স্পিড বোট নিয়ে এগিয়ে যাবে তার নতুন গন্তব্যস্থল,
যেটি হলো ফিফি আইল্যান্ড। এই ফিফি আইল্যান্ড এখানকার বিখ্যাত একটি আইল্যান্ড। এই আইল্যান্ডে বহু মানুষ বসবাস করে। তাছাড়া এখানে অনেক হোটেল রয়েছে, ক্লাব রয়েছে। তো আপনারা যদি ফুকেট থেকে এই ট্যুর না করেন বা ক্রাবি থেকে এই ট্যুর না করেন, তাহলে আপনাদেরকে বলবো, যদি আপনারা পারেন একটা এক্সট্রা দিন নিয়ে এই ফুকেট থেকে এই ফিফি আইল্যান্ডে এসে এক রাত্রি স্পেন্ড করুন এবং পরের দিন সকালে উঠে এই ট্যুরটি করুন এইখান থেকে। তাহলে দেখবেন আলাদাই মজা পাবেন। যারা ফুকেট থেকে ফিফি আইল্যান্ড ঘুরতে আসে, তো তাদের জন্য এখানে রেস্টুরেন্টে লাঞ্চের ব্যবস্থা করা থাকে। তো আমরাও এগিয়ে চলেছি সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে, যেখানে আমাদের ট্যুর অপারেটর আমাদের লাঞ্চ প্রোভাইড করবে। তাই চলুন আমরা আগে লাঞ্চ সেরে নিই, তারপর ঘুরে দেখব এই ফিফি আইল্যান্ড। আমাদের লাঞ্চের পর আমাদের হাতে বেশি টাইম না থাকার জন্য আমরা কিন্তু এই ফিফি আইল্যান্ডকে খুব ভালো করে ঘুরে দেখতে পারিনি। তো তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা ফিফি আইল্যান্ডকে ভালো করে ঘুরে দেখতে চান, তো আপনারা ডাইরেক্ট এই ফিফি আইল্যান্ডে চলে আসুন। ফুকেটের রাসাদাত পিয়ার থেকে আপনারা বোট পেয়ে যাবেন। তো এখানে আসার জন্য আপনাদের খরচা পড়বে 500 ভাট করে। তো আপনারা এই রাসাদাত পিয়ার থেকে বোট ধরে এখানে চলে আসুন এবং একদিন এখানে স্টে করুন, ঘুরে দেখুন ফিফি আইল্যান্ডের সাইট সিনগুলোকে। এবং ওপরের যে ভিউ পয়েন্টগুলো রয়েছে, সেখান থেকে শুনেছি পুরো এরিয়াটা দেখতে খুব সুন্দর লাগে। তো তাই আপনাদেরকে বলবো, আপনাদের যাদের হাতে টাইম আছে, তারা অবশ্যই এই ফিফি আইল্যান্ডে এক রাত্রি স্পেন্ড করুন এবং ঘুরে দেখুন ফিফি আইল্যান্ডটিকে। যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার এই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না ভালো লেগেছে কিনা। আমরা এবার এগিয়ে চলেছি আমাদের নতুন গন্তব্যস্থল এবং এই পয়েন্টে এসে আমরা একটা নতুন অভিজ্ঞতা অর্জন করেছিলাম, সেটি হলো স্নরকেলিং। তো এটা কিন্তু এই ফিফি আইল্যান্ড ট্যুরের মধ্যে ইনক্লুড রয়েছে। তো আপনারা কিন্তু করতে ভুলবেন না। আমার প্রথম দিকটা ভয় করলেও পরে সকলের দেখা দেখি আমিও নেমে পড়েছিলাম। তো চলুন দেখতে থাকুন, আপনারাও এনজয় করুন।
স্নরকেলিংয়ের আনন্দ নিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের শেষ গন্তব্যস্থল, যেটি ছিল খাই নক আইল্যান্ড। এই খাই নক আইল্যান্ডে আপনাদেরকে দেওয়া হবে 30 মিনিট সময়, তার মধ্যে ঘুরে দেখতে হবে এই আইল্যান্ডটি। আমরাও ঘুরে দেখেছিলাম এই আইল্যান্ডটিকে। তারপর এখান থেকে এনারা নিয়ে যাবেন ফুকেটে। আমাদের এই ট্যুরটি করতে খরচ হয়েছিল জনপ্রতি 1300 ভাট করে। তো আপনারা যারা ফুকেট থেকে এই ট্যুরটি করবেন, তো কোনো একটা লোকাল ট্যুর অপারেটরের কাছ থেকে আপনারা বুক করে নিতে পারেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে এই ভিডিওটিকে দেখার জন্য। আপনাদেরকে বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজকের মতন এখানে টাটা, বাই বাই। আবারও দেখা হবে এই ধরনের নতুন কোনো ভিডিওতে।